মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ রাজ্য অমান্য করেছে বলে অভিযোগ সামনে রয়েছে। এছাড়াও নির্বাচনী আধিকারিক যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত তাদের ভূমিকা নিয়েও কমিশনের একগুচ্ছ প্রশ্ন রয়েছে। এই আবহে নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব। বিরোধীরা কি বলছেন তা নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর আইএএস এবং আইপিএস অফিসারদের তাদের বারংবার কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অমান্য করা অথবা নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করা এটা অভ্যেসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে গিয়ে তারা দেশের আইন, আদালত, সরকারি ব্যবস্থাকে উপেক্ষা করছে। শুধু টাকা নয়, আমি ব্যক্তিগতভাবে চাই নির্বাচন কমিশন তারা ব্যবস্থা নিক কঠোর। উনি তো কমিশনের নির্দেশ একাধিকবার ভায়োলেট করেছেন। রাজ্য সরকারের বা বলা যায় শাসক দলের দলদাসের মতো করে কাজ করে যাচ্ছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কমিশন বলেছে কখনো এফআইআর করতে, ওনারা এফআইআর করেনি, আরো নানাবিধ ব্যবস্থা নিতে বলেছে, ব্যবস্থা নেয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই ধরনের তলব ইত্যাদি আমরা আগেও দেখেছি, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো কার্যকারী কোনো সিদ্ধান্ত আলটিমেটলি ইলেকশন কমিশন কি কখনো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তলব করেছে, তারা কখনো কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। এর আগে আমাদের মনে আছে বিজেপি নেতাদের গাড়িতে, যখন জেপি নাড্ডার গাড়িতে ভাঙচুর হয়েছিল, রাজ্যের 3 জন আমলাকে এবং পুলিশ আধিকারিককে তলব করা হয়েছিল। তারা সেই তলবের উত্তরে গেল না, তারা বললো আমরা যাবো না। ওই গোটা স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রের সরকার বসে বসে আঙুল চুষলো, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলাম, বারবার করে কেন্দ্র তলব করলো, তিনি সেই তলবকে ভায়োলেট করলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। এক্ষেত্রে আমরা দেখতে চাই কোনো কার্যকারী কোনো পদক্ষেপ হয় কিনা। আদারওয়াইজ এই ধরনের তলব আমরা আগেও দেখেছি, এতে খুব কিছু হয় না। আগামীকাল শেষ হচ্ছে এসআইআর শুনানি। তার আগে মুখ্য নির্বাচন কমিশনার তিনি আজকে ভার্চুয়াল বৈঠক করেন, যে বৈঠকে একাধিক জেলা শাসকের ভূমিকা নিয়ে রীতিমতন অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ডিএম যারা ডিইও অর্থাৎ এই জেলা শাসকরা যারা মুখ্য জেলা নির্বাচনী আধিকারিক, তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশন। কমিশন জানতে চেয়েছে যে কোন কর্তৃত্বে ইআরও এইআরওদের ডেকেছিলেন ইএমআরও। দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। পূর্ব মেদিনীপুর, মালদা, উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি এই 6 জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। নথি আপলোডে বিলম্ব হয়েছে, কোচবিহারের জেলা শাসককে তা নিয়ে তিরস্কার করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। পূর্ব বর্ধমানের জেলা শাসককে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য কমিশন নির্দেশ দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এসআইআর শুনানি শেষের আগে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আর এরই মধ্যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর 3টে নাগাদ তাকে হাজির হতে বলা হয়েছে। ঘড়ির কাঁটায় এখন 4টে পেরিয়ে গিয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের পর আরও 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আমি এই মুহূর্তের আপডেটটা জানবো সরাসরি। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, কি খবর রয়েছে? দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো কিছু জানানো হয়নি। অন্যদিকে এটাও ঠিক যে আজকে সকালবেলা মুখ্য সচিব তিনি দিল্লিতে গেছেন। 3টে নির্ধারিত সময় ছিল 3টে। আর কেন তাকে ডাকা হয়েছে সেই বিষয়ে আরো একবার বলে রাখি যে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক নির্দেশ আসছিল, কিন্তু রাজ্যের তরফ থেকে দেখা যাচ্ছিল সেটা কিন্তু মানা হচ্ছিল না বা অমান্য করা হচ্ছিল। যেমন প্রথম দিকেই জানিয়ে রাখি যে 2 জন ইআরও এবং 2 জন এইআরওর ক্ষেত্রে তাদের এফআইআর এর ক্ষেত্রে কিন্তু বারবার নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল, কিন্তু রাজ্যের তরফ থেকে এফআইআর এর বিষয়টা কিন্তু কোনোভাবেই কর্ণপাত করা হয়নি বা করা হয়নি। অন্যদিকে জানিয়ে রাখি আরো একটা বিষয়, বসিরহাট 2 এর ভিডিও যিনি ছিলেন, সেখানে দেখা গেছে যে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই নিজের উদ্যোগে অতিরিক্ত আধিকারিক নিয়োগ করেছিলেন। সেটা কেন করেছিলেন সেটাও কিন্তু নিয়ম বহির্ভূত। সেই নিয়েও কিন্তু রাজ্যকে প্রশ্ন করা হয়েছিল। সেটা সেই সম্পর্ক কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। বা এই বসিরহাট 2 ভিডিওর ক্ষেত্রে যাতে কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের রাজ্যের তরফ থেকে কোনো তারা কিন্তু পদক্ষেপ নেয়নি। অন্যদিকে আরো গুরুতর অভিযোগ ছিল যে 3 জন ইলেকটোরাল রোল অবজারভার তাদেরকে বদলি করা হয়েছিল এবং নির্বাচন কমিশন চেয়েছিলেন, স্পষ্টভাবে নির্দেশ ছিল যে এরা যেহেতু রোল অবজারভার কাজ করছেন তাদের বদলি যাতে না করা হয়। অন্যদিকে এটাও ঠিক যে এসডিও বা এসডিএম স্তরের আধিকারিকদের ইআরও এবং রিটার্নিং অফিসার হিসেবে সঠিকভাবে নিয়োগ করা হয়নি, যা সরাসরি কমিশনের নির্দেশের বিরোধী, এমনটাও কিন্তু বলেছিল। দেখা যাচ্ছে রাজ্য সরকার সেই উত্তরে কিন্তু নির্বাচন কমিশন সন্তুষ্ট ছিল না। সেই কারণে কিন্তু মুখ্য সচিবকে দিল্লিতে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে।
মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ রাজ্য অমান্য করেছে বলে অভিযোগ সামনে রয়েছে। এছাড়াও নির্বাচনী আধিকারিক যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত তাদের ভূমিকা নিয়েও কমিশনের একগুচ্ছ প্রশ্ন রয়েছে। এই আবহে নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব। বিরোধীরা কি বলছেন তা নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর আইএএস এবং আইপিএস অফিসারদের তাদের বারংবার কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অমান্য করা অথবা নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করা এটা অভ্যেসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে গিয়ে তারা দেশের আইন, আদালত, সরকারি ব্যবস্থাকে উপেক্ষা করছে। শুধু টাকা নয়, আমি ব্যক্তিগতভাবে চাই নির্বাচন কমিশন তারা ব্যবস্থা নিক কঠোর। উনি তো কমিশনের নির্দেশ একাধিকবার ভায়োলেট করেছেন। রাজ্য সরকারের বা বলা যায় শাসক দলের দলদাসের মতো করে কাজ করে যাচ্ছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কমিশন বলেছে কখনো এফআইআর করতে, ওনারা এফআইআর করেনি, আরো নানাবিধ ব্যবস্থা নিতে বলেছে, ব্যবস্থা নেয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই ধরনের তলব ইত্যাদি আমরা আগেও দেখেছি, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো কার্যকারী কোনো সিদ্ধান্ত আলটিমেটলি ইলেকশন কমিশন কি কখনো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তলব করেছে, তারা কখনো কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। এর আগে আমাদের মনে আছে বিজেপি নেতাদের গাড়িতে যখন জেপি নাড্ডার গাড়িতে ভাঙচুর হয়েছিল, রাজ্যের 3 জন আমলাকে এবং পুলিশ আধিকারিককে তলব করা হয়েছিল। তারা সেই তলবের উত্তরে গেল না, তারা বললো আমরা যাবো না। ওই গোটা স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রের সরকার বসে বসে আঙুল চুষলো, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলাম, বারবার করে কেন্দ্র তলব করলো, তিনি সেই তলবকে ভায়োলেট করলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। এক্ষেত্রে আমরা দেখতে চাই কোনো কার্যকারী কোনো পদক্ষেপ হয় কিনা। আদারওয়াইজ এই ধরনের তলব আমরা আগেও দেখেছি, এতে খুব কিছু হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।